ছেলে এসেছে আমাদের কাছে একটা দিনের ছুটি পেয়ে আর কি। তো বিকেলবেলা ওকে বললাম যে বাবা চল, আমরা তো এখানে নতুন এসেছি, তো জায়গাগুলো ভালো করে চেনা নেই, দোকানপাট কীরকম কি দেখবি চল। তো ওকে নিয়ে আমরা কর্তাগিন্নি বেরিয়েছি। তো একটা স্টেশনারি গুডসের দোকানে কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, তো আমরাও দাঁড়িয়ে আছি, কারণ আমাদের আগে একজন ভদ্রলোক তিনি জিনিসপত্র কিনছেন। এবার আমার ছেলেকে দেখেই মানে ভদ্রলোক হঠাৎ করে কিরকম যেন একটা ওনার মুখ ভঙ্গিমা পাল্টিয়ে গেল। তারপরে উনি হঠাৎ মানে নিজের মতন করে দোকানি যে ভদ্রলোক তাকে বলতে শুরু করলেন, আমার ছেলে তো আয়ারল্যান্ডে থাকে, ওখানে ওর এক পয়সাও খরচা নেই, সোমবার করে ওদের সমস্ত জায়গা পরিষ্কার করে দেয়, খুব বড় পোস্টে রয়েছে, খুবই মানে উন্নত একটা জায়গায় রয়েছে, আমার ছেলের কোনো তুলনা নেই। এবং দোকানদার যে ভদ্রলোক তিনি হুম 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 করতে করতে জিনিসপত্রগুলো দিচ্ছেন, আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি যে এই ভদ্রলোক যিনি তার ছেলে আয়ারল্যান্ডে থাকে সেই কথাগুলো বলছেন, তারপরে এবার আমাদের টার্নটা আসবে, আমরাও কিনবো জিনিস। তো ভদ্রলোক বলতে বলতে বারবার আমাদের দিকে তাকাচ্ছেন, আমার ছেলের দিকে তাকাচ্ছেন, একটা ভীষণ আত্মপ্রসাদের ভঙ্গিমায় হাসছেন। খুব অদ্ভুত লেগেছে। প্রথমত ভদ্রলোক আমাদেরকে চেনেন না, আমরা এ তল্লাটে একেবারে নতুন এসেছি, আর যদি চিনেও থাকেন নিজের সন্তানের সম্পর্কে বলতে সকলেরই ভালো লাগে, কিন্তু যখন সেটা খুব জাহির করার মতো বলা হয়ে যায় না, আমার ছেলে এই এখানে আছে সেখানে আছে, ওখানে তো এত এত সুবিধে, এবং তারপরেই অন্যের দিকে তাকিয়ে অন্যের ছেলের দিকে তাকিয়ে এমন একটা হাবভাব করা, কে আর কোথাকার এসছে রে বাবা। সবাই যেন সুস্থ থাকে, সবার সন্তান ছেলে মেয়ে প্রত্যেকে যেন সুস্থ থাকে এবং নিজেরা যেটা পছন্দ করছে নিজেদের ভালোবাসার যে কাজ সেটা করে যেন নিজেরা জোগাড় করে নিতে পারে। এটুকুই তো সমস্ত বাবা মায়েদেরই আমার মনে হয় এটাই প্রার্থনা, এটাই হওয়া উচিত আর কি। কিন্তু অন্যের বাচ্চাকে দেখে আমার নিজের বাচ্চা কত ভালো কত কিছু সেটা জাহির করাটা না খুব মূর্খামি। কোথাও একটা নিজের বাচ্চাকেও এভাবে আমার মনে হয় অসম্মান করা হয়, কারণ কোনোটাই কিন্তু জাহির করবার বিষয়বস্তু নয়। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকের মেধা সমান হয় না, সব কিছুই যে যা নিজের মতো করে করছে, সবাই সবার মতো করে লড়াই করছে, পরিশ্রম করছে, ওরা সুস্থ হয়ে পরিশ্রমটা করতে পারুক, ভালোভাবে থাকুক, এটাই আমাদের বাবা মায়েদের প্রার্থনা হওয়া উচিত। জাহির করা বা বড়াই করা, গর্ব বোধ করা, ঔদ্ধত্য অহংকার বাচ্চাকে নিয়ে, এটা না একেবারেই কাম্য না। আমার খুব খারাপ লেগেছে জিনিসটা দেখে। আমি আমার ছেলেকে বললাম দেখলি বাবা, ছেলে বললো ঠিক আছে মা, কতজন কত রকম হয়, ওগুলো কোনো ব্যাপার না। তো আমার মনে হলো যে আমি যেহেতু আপনাদের সঙ্গে জীবনের ছোট বড় নানান অভিজ্ঞতাই আমার মতো করে ভাগ করে নিই, তাই এটাও বলবার যে আপনারাও কি এরকম কখনো দেখেছেন যে ছেলে মেয়েদের গর্বান্বিত হয়ে মানে একদম সাংঘাতিক অহংকারী এরকম বাবা মা? খুব একটা অভিপ্রেত নয়। বাবা মারা একটু অন্যরকম হবেন, অন্যরকমভাবে পৃথিবীকে দেখবেন অনেকটা বয়স হয়ে যাওয়ার পরে। বয়সের যে অভিজ্ঞতা নিরিখে আমার মনে হয় সেটাই উচিত, তাই না? আমি অনিন্দিতা দাস, একটা অভিজ্ঞতা খুব একটা ভালো লাগেনি যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনারাও আপনাদের অভিজ্ঞতা এই বিষয়ে অকপটে আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন। নমস্কার।